আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিম ছেলের ভালোবাসা গল্পের পার্ট 2। তো বেশি কথা না বললে গল্প শুরু করা যাক। তারপর আমি আমার সবকিছু আঙ্কেলকে বললাম। তারপর উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। এভাবে আঙ্কেলের সাথে পরিচয়। এবার বর্তমানে আসা যাক। এদিকে নিচ থেকে আমার ডাক আসলো, মানে আন্টি আমাকে নাস্তা করার জন্য ডাকছেন। নাস্তা টেবিলে যেতে সুরিয়া ম্যাম আমাকে দেখে দাঁড়ালো। আঙ্কেল বলল, কিরে মা, তোর আবার কি হলো? তোমাকে আমি কতবার বলবো এই ছোট লোকের সাথে আমি এক টেবিলে খেতে পারবো না? আচ্ছা, তুই ওর সাথে সবসময় এমন ব্যবহার কেন করিস? ও তো আমাদের মতো একটা মানুষ, ওর কি কষ্ট হয় না? সুরাইয়া ম্যাম বলল, ছোট লোকের আর কষ্টও হয়? আমাকে উদ্দেশ্য করে বলল, তুই এখনো দাঁড়িয়ে আছিস, যা নাস্তা নিয়ে তোর রুমে চলে যা। তারপর নাস্তা নিয়ে আমার রুমে চলে আসলাম। তারপর ভাবতে লাগলাম একটা মেয়ে এত অহংকারী হয় কিভাবে। সুরাইয়া ম্যাম কিন্তু দেখতে অনেক সুন্দর, কলেজের সব ছেলের ক্রাশ, কিন্তু কারোর সাথে প্রেম করে না। কথায় আছে সুন্দরী মেয়েরা একটু বেশি অহংকারী হয়, এক্ষেত্রে ঠিক তাই হলো। আপনারা তো দেখলেন কেমন অহংকারী। নাস্তা শেষ করে কলেজে যাওয়ার জন্য নিচে দাঁড়িয়ে আছি। সুরাইয়া ম্যাম গাড়ির কাছে আসতে ঠাস করে দুটা চর বসিয়ে দিল। তারপর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, কতবার বলবো আমি যখন গাড়ির কাছে আসবো তখন গাড়ির দরজা খুলে দিবি। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। আমার দাঁড়িয়ে থাকা দেখে সুরাইয়া ম্যাম আবার বলতে লাগলেন, কি হলো, একটা দিয়েছি তাতে মন ভরে নাই নাকি? আর একটা দিব নাকি? সরি ম্যাম, এরকম ভুল আর কখনো হবে না। সুরাইয়া ম্যাম বলল, সেইটাই, তোর জন্য অনেক ভালো হবে। এরপর আমি আর কথা না বলে দরজা খুলে দিলাম। সুরাইয়া ম্যাম গাড়ির ভিতর গিয়ে বসলেন এবং আমি গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি চালাতে চালাতে মা বাবার কথা ভাবতে লাগলাম। মা বাবা, কেন তোমরা আমাকে একা করে চলে গেলে? আজ যদি তোমরা বেঁচে থাকতে তাইলে হয়তো আমার এই দিন দেখতে হতো না। এইসব কথা ভাবতে ভাবতে গাড়ি নিয়ে সোজা কলেজে চলে আসলাম। ও, আপনাদের তো বলা হয় না আমি আর সুরাইয়া ম্যাম একসাথে পড়ি। উনি এবারে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন, আমিও সেম। তারপর সুরাইয়া ম্যাম গাড়ি থেকে নেমে ওনার ফ্রেন্ডদের কাছে চলে গেলেন, আর আমি গাড়িতে বসে আছি কারণ আমার কোনো বন্ধু নেই। তাই ক্লাস শুরু হওয়া পর্যন্ত আমি গাড়িতে বসে থাকি। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর বেশি বেশি লাইক আর কমেন্ট করো। ধন্যবাদ।